আসসালামু আলাইকুম। আপনাদের আজকে দেখাবো সাপুরে কিভাবে তাবিজ ধলাপাড়া উত্তর যাই দক্ষিণ যাই পূর্বে যাইস পশ্চিমে যাইস না কোন জায়গা আছিস এই কাল করির মধ্যে দেখা দিস। আপনারা কি টিভিতে দেখেন না যে করি উঠে যায়? এটা হলো সেই করি, যদি সাপটাকে উঠে যাবে বাস্তব দেখতে পারবেন। গ্লাসটা আছে একটু বড় গ্লাস নাই গে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করি তো ঢোকে না। এটা কি মুসলমান গ্রাম না হিন্দু গ্রাম? মুসলমান। আলিফ লাম মিম বিসমিল্লাহির রহমানির রহিম। কোন জায়গায় আছিস এই কাল করির মধ্যে তুই দেখা দিবি, কারো ক্ষতি করিস না। কবর বাদে, মন্দির বাদে, চিতা বাদে, শ্মশান বাদে, রাখাল বাদে, প্রহরী বাদে, গুমা সাপ, দাঁড়াই সাপ, দুধরাজ সাপ, কেটে সাপ, পঙ্কিরাত, উরলমণি থাকলে তুই দেখা দিবি। আপনাদের এই গ্রামে কি এরকম করি কেউ ছাড়ছিল? কথা কয় না কেন? ছাড়ছিল ভাই? বিসমিল্লাহ। পরের ক্ষতি করছিল আবু যায়, সেই কেউ নিজেই পড়ছিল। পরের কখনো কেউ ক্ষতি করিস না, তাহলে আল্লাহ তার ক্ষতি করবে। এই বেঈমান একটু বাইর হোক রে বাবা। আপনাদের এই জায়গার ভিতরে একটু বেজি সংখ্যাটা বেশি। বেজি বুঝেন ভাইয়া? আপনাদের এখানে বেজিটা আছে, আর কিছু আছে গুইল নীল আছে। গুইল বুঝেন না? গুইল গুই সাপ বাবা, বিশাল মোটা গুই সাপ। আর এখানে দুইটা সাপ ছিল বাবা, একটা মারা পড়ছেন, কিন্তু আরেকটা যারা চলাচল করে এটা বহুত দিন ধরে আছে। এটা এখান থেকে ওই পাশে চলাচল করে, কত সময় ওই সাইডটাও দেখা যায়। এইরকম মোটা, ওরা 8 থেকে 10 হাত লম্বা। না না, ওটা সাপ বলবেন না, ওটা বলবেন পোকা। এই এলাকাটা প্রহরী করে, কারো ক্ষতি করে না। না কাউরে কি কেমন মারছিল মা, এটার কাছে কান ধরলাম। এটা আমি কেন, আমার উস্তাদ আইলেও পারবে না। এটা সাপ না। এই এলাকার ভিতরে রাইতের বেলায় কুকুরটা কান্না করে, কথা কয় না কেন? কাঁদে না? আবার আতর গুলা, আতর চালির ফুলের গ্যারান বেড়ে বেড়ে না? কষ্ট দিলাম মা, পাগল নিয়ে তোরা রাগ করিস না, চলে জায়গা। ওই বাবা, আপনার ধরনের মন খারাপ করলেন, কষ্ট দিলাম বাবা। রিজিকির মালিক কে? এই কষ্ট করলাম, এই জায়গায় দিল না। আপনাদের দুয়ায় আমি আরেক গ্রামে পাবো না। উই পাড়ায় একটা ধরছি, পড়ায় 4000 টাকা দাম, 2টা জিবলা। আর 2টা সাপ আমার দরকার, তা আমার দিনে 3টা ধরলি হয়। আমরা 200 সাপের কন্টাকে আইছি। 200 সাপ ধরতে পারলি 5 লাখ টাকা দেবে। আমরা 11 জন লোক আইছি। আপনাদের এই যে বাজারটা আছে না নাগরপুর, আমরা ঘর ভাড়া নিয়ে আছে। আমাদের বাড়ি সাবাত, আমরা সাপের বিষ বিক্রি করি। এই যে ইতান পাইলে আবার পলাতিও পারতুক না, আল্লাহ দিল। পড়ায় 4 হাত লম্বা, গোয়াল করেছিল। এই যে দেখেছেন, একটা কথা কয়ে দিয়ে যায়, পোলাপান আসছে না, একটা চর মারবি। এই বড় ভাই শিখিয়ে দে, একটা চর মারবি। পন্ডিতি করলি না, ওই যে লাভ দিয়ে গাছ ওঠে অনেক ভাই, চাঁদ দেয় না, পাখির বাসায় দেয় না। অনুরোধ, পাখির বাসায় হাতটা দিতেই বারণ করবে। পাখির বাসায় সাপ থাকে। আমি একটা দাগ দিয়ে এলি, এটা মুসলমান গ্রাম। আমি জানি ভালো লোক কখনো পরের ক্ষতি করে না। পারলে একজন এক মুঠো খাওয়াবি, না পারলে কারো পেটে লাথি দিস না। 1 2 3 আলিফ লাম মিম। এই দাগটা কি দেখা যায় না? আপনাদের গ্রামে করি ছাড়ছি, সাপ না ধরনের। মন খারাপ করলি মা, কিন্তু অনুরোধ, সাপটা দাগের বাইরে যাবে না, একটু দাগের কাছে সবাই আগিয়া, তো আগিয়া। কিন্তু ধুরি থেকে কেউ দেখিস না। কাল একজন ধুরি থেকে দেখছিল, মাথা ঘুরিয়ে পড়ে গেছিল। ধুরি থেকে দেখতে হয় না কাল জিনিসটা। আর তারা ঘৃণা করবি, তারা চলে জায়গা, ধুরি থেকে দেখেন না। আর আপনাদের গ্রামে বাবা ইঁদুরের গাড়া বুঝেন না? কথা কয় না কেন? ইঁদুরের গাড়াগুলা রাখিস না। এইরকম সাপে কি গর্ত করে দাদি? কথা কয় না কেন? ইঁদুরের গাড়ায় থাকে। এই বেঈমান, তুই একটু বন্ধ কামড়া কামড়ি করিস না, আস্তে আস্তে বেরো, আস্তে আস্তে বেরো। ও মা, ঘৃণা করিস? ওই পাগল একটু এইদিকে এসে দেখ না, লক্ষ্মী দূরে না, কষ্ট একটু ওইদিকে একটু ঘুরে এসে দেখ না। পাগল দূরে থেকে দেখলি মা ক্ষতি হয় মা, তোর পায়ে পড়ি মা, তুই আমার মায়ের মতো, ক্ষতি হবে মা। তুই এইদিকে এসে দেখ মা, কষ্ট। এই যে কিন্তু এই গ্রামে কি মসজিদ নাই? এটাই মসজিদ। আপনাদের এলাকার ভিতরে খুদার কসম, সত্য কথা, আমি একটা জিনিস দেখলাম। মাটি শপথ করে জিনিসটা দেখে চিন্তা করলাম, পাগল এই গ্রামে আছে, কিন্তু চিনার মতো লোক নাই। এত বড় মূল্যবান আমি 2টা গাছ দেখলাম। আলহামদুলিল্লাহ কি কেউ জানে না? যদি কাউরে কোনদিন সাপে কাটে, গাছটা শিলপাটায় বেটে খেয়ে দিবি। সাপের বিষটা পানি হবে, আর গাছটা তুলে বাড়িতে কাটবি। এইরকম সাপ
আপনাদের বাড়িতে বাবা ঢুকতে পারবে না। ওই কামড়া না না, আমরা ওষুধ বেচতে আসি, তুই জুংলার গাছটা তুলে নিয়ে আসিস। কামড়া কামড়ি করিস না, এই ডাকিস না। এই গ্রামে কি বেল গাছ নাই? কথা কয় না কেন? বেল গাছ নাই? পারলে একটা বেল গাছের কাটা নিবি। যারা বলিস মাজা ব্যথা, ছোট ছোট বাচ্চা হাবা বাতাস লাগে, বীজ হাঁপানি, ডায়াবেটিস, মাথা ঘুরবে না, গাছটা তুলে নিয়ে আসিস। ওই জায়গায় আমি দেখলাম এত বড় হয়। সত্য কথা বলবি, গাছে কি গুণ নাই বাবা? কথা কয় না কেন? আছে আছে। আমরা মানুষ বেঈমান, দিতে পারলি ভালো, না দিতে পারলি কালো। না রাগ করলি না, এই একটা বাড়ি দিলি ভালো, না দিলি কালো। তোর মেয়ের বিয়ে দিবি, খুদার কসম বিয়ে ভেঙে দেবে। বেল গাছের কাটা তাল গাছে মারে, যুবক ছেলের বেরেন নষ্ট করে, পেটে বাচ্চা থেকে বেরেন বাচ্চা নষ্ট করে না? এই কাল আমি বুকে নিয়ে বলবো, কেউ বান মারতে পারবে না। একটা পোকার নাম বললে দেবো, আমাকে কি দোয়া করবেন আপনারা? টাকা দিয়া লাগবে না। কোন দোয়া করবি? যখন এই আজরাইল আমার মৃত্যু না হয়। ওই যে একটা পোকা পাওয়া যায়, লাইট বাতি ছাড়া চলে, কুদরতি পোকা। পোকাটা কেউ চিনলি? একটা জুনাক পোকা দিবি, ওই শত্রুতার পার জোয়া থাকবে, কন্ট্রোল থাকবে, আমাকে দোয়া করবি। এই ভাই হোক, আচ্ছা 3 হাত কি লম্বা, 4 হাত কি লম্বা হবে না? দেখতো ঘৃণা করলি? বললাম না দাগের বাইরে যাবে না, টিটকারি করে। গাছে বলে গুণে আমার কপাল খারাপ। 3-4 হাত লম্বা হবে না? হবে না। যদি গর্তর ভিতরে চলে যায়, টান দিলে বাই করতে পারবেন না, ছিঁড়ে যাবে, তবুও বেরোবে না। কিন্তু মানুষ নামের কিছু বেঈমান আছে, কুটনি বুড়ি বুঝেন না? জুয়ান মানুষ এই যুগে বেশি কুটনি হয়। রাগ করলে না, মেসেঞ্জারে লক করে মেসেঞ্জার। কিন্তু মিছে কথা করবি না। এই সাপটা যদি মেম্বারের বাড়ি যায়, মেম্বারের কি ঘুমোবে? কথা কয় না, সাপটা কি দেখা হয়েছে না? ধরে দেখবেন না। কিন্তু আমি দেখিয়ে দিয়ে সম্মানে গেলাম, কিন্তু আরেকটা সাপ দেখাবো। টিভিতে দেখছেন, মোবাইলে দেখছেন, বাস্তব চোখে দেখেন নাই। রাসেল ভাই পারেন কি নাম শুনেন নাই? যদি আমি দেখিয়ে দিয়ে যাই, কেউ খেলার কথা বলবেন না তো? হাতের মুঠারা সবাই ছেড়ে দেন, আমি সাপটা বন্ধ করে দিই। আর 3 মা আমারে কইলো, সাবুরে বেটা তুই গাছটার নাম বলে আমার মাথা ব্যথা করে। আচ্ছা গাছটা যদি আমি চিনিয়ে দিয়ে যাই, গাছটা কি 3 জনের দরকার না কম বেশি সবার দরকার? কথা কয় না কেন? যদি আমি চিনিয়ে দিয়ে যাই, আমার কি অন্যায় হবে? আল্লাহর রাস্তায় নামাজ পড়ে কি দোয়া করতে পারবি না? আচ্ছা টাকা বড় না দোয়া বড়? এই যে আমি সাপটা দেখিয়ে চলে যাই, যে টাকা দিবি নামটা বলবো না, যে দোয়া দিবি তাকে বলবো। এখানে কি সবাই মুসলমান? বাবারে আমরা নামে মুসলমান, কামে না। মাংস খাইছি কপাল কালা করছি, এই যে নামাজ পড়তে তুই কপাল কালা করছিস। এখন একটা বিল্ডিং বান, খুদার কদম ফকির আইলি কই বাড়ি আমার না, সত্য না মিথ্যা? এই দেখ আমরা সেই মুসলমান। ভালো মন্দ দুনিয়া আছে, যা এই যে তাহলে পেঁচ মারে, এই তাহলে পেঁচ মারে বড় ভাই গরুর ঠ্যাঙের মধ্যে পেঁচ মেরে গরুর দুধ খায়, এটার নাম হইলো দুধরাজ। আমি জানি ভালো লোক কখনো পরের ক্ষতি করে না। যা কুবরা নাই, হ্যাঁ কুবরা সাপটা ধরছিলাম কালকা 4টা, 1 গর্তে 2 গর্তে 4টা ছিল। দুধ খায়, যা বন্ধ। এই যে ঠ্যাঙে পেঁচ মারে, 1 লাখ টাকার গরুর দুধ ছিঁড়ে ফেলা, যা বন্ধ হোক। এটা বেশি টাকা বেচতে পারবো না, 4000 টাকা দাম আছে এটা। কি করবো এটা দিয়ে? এটা যারা খেলা করে তাদের বাবা লাগে। আর যেটা ধরছি অর্ডার 20, চিকিৎসা নাই বাংলাদেশে। রাসেল ভাইপারের চিকিৎসা নেই, কিন্তু গাছটার নাম বলে দিলি কি আমার অন্যায় হবে? তাহলে একটু মুখে বলতো বিসমিল্লাহ। এত বড় হয়, সোয়া দিলি বুঝে যায় লজ্জা পায়। আল্লাহ ইমান দান করুক। লজ্জাপতি গাছটা কি চিনলি? লজ্জাপতি লালটা না সাদাটা তুলবি। কাকা বাবারে, চেষ্টা করলে আল্লাহরও পাওয়া যায়, আর চেষ্টা না করলে বান্দারও পাওয়া যায় না। এই যে সাপটা দেখ, কিন্তু গাছটার কথা বলেন একজনে কয়ে গাছটা পাওয়া যায় না। এই আল্লাহরও পাওয়া যায়, আর না চিনলি বান্দারও পাওয়া যায় না।
রাসেল ভাই পার ওই পারে একটা মা কয় ওই পারে একটা মা কয় আমা রাসেল ভাই পার হ্যাঁ বেটি একজনের কামড় দিয়ে মার তুই পারে একটা মা কয় তোকে 20 টাকা দেবো গাছটাতে সাপুরিয়ার কাছে গাছ থাকে না আব্বা কত থাকে না এই মাটি শপথ করে বললাম তাকে আমি দেই নাই আমার মা বলছে তুই গাছ দিয়ে পয়সা খাবি এই যে তুই এই গাছ বেচে পয়সা খাবি এই কাল সাপ সামনের গেলের কপালে কামড় দিয়ে মারবে সত্য কথা বলবি টাকা বড় না দুয়াটা বড় এই কাল আমি বুকে নিয়ে বলবো তাকে আমি গাছটা দিতে পাইনি আমার মা বলছে আর একটা বিধনমক তোকে টাকা দেবো না দুয়া দেবো তার নামের জন্য 13 জনকে দিচ্ছে এই গ্রামে দেখা যায় না নেস পড়ে গেছে কথা কয় না কেন এক কামড়ে একজন মারছে কিন্তু এই গ্রামে একটা সর মানে দেবো 3 জনের 3টা যে টাকা দিবি দেবো না চাল দিলি দেবো না মসজিদ কি নাই গ্রামে যে মসজিদে 5টা টাকা দিতে পারবি এই কাল বিদ্যা বুকে নিয়ে বলবো আমি তাকে মন থেকে গাছ দেবো তোর বেটা ভালো হবে আমাকে তুই দোয়া করবি এই বাইরো না 5টা টাকা শুক্রবারে দান করতে বললাম বুক কালা করলি কয়জনে দিতে পারবি আল্লাহর করে 8টা হুঁসো করে দেখা তো এই আব্বা কয় আমিও দেবো না পুতু না এই বেঈমান বাইর হোক সব সবের জিবা মা কালা এই হারামির জিবা বন্ধু লাল সত্য না মিথ্যা তার প্রমাণটা দেখিস এই হারামিদের ধরছিলাম চাপাই থেকে এটা ইন্ডিয়ান সাপ এই বাইর হোক ইন্ডিয়া থেকে এই সবগুলো এই বাইর হোক কিন্তু 5টা টাকা দান করতে বললাম রাগ করলি না না কিন্তু গাছটা সবাইকে দেবো 2টা লোককে দেবো না আমার মায়ে বলছে এই 1 নাম্বার কালো লোক চেহারা কালো না তার অন্তর কালো এই যার 2 নাম্বার যার বিশ্বাস নাই সোনার জিনিস কানবি নামাজ পড়বি বিশ্বাসটা থাকলে কি নামাজ হবে ঈমান না থাকলে তো নামাজ এই যে হবে না যার ঈমান নাই তাকে আমি দেই না সবাই একটু মুখে বল আলহামদুলিল্লাহ আমি গাছটা ছিটিয়ে দিই পুরো একটু রেডি হয়ে যা করি করি সারা দিন যাইবো এই যে। তো আছে এনে চা। স্কুলে জানো বল না 5টা টাকা দান করতে বললাম তোরা কি মন খারাপ করলি আমি গাছটা ছিটিয়ে মারছি এই মাটি শপথ করে টাকা দিলি দেবো না দুয়া দিলি দেবো এই সাপটা দেখ কিন্তু 2 জনকে দেবো না তার চেহারা দেখ আচ্ছা ছিটিয়ে মারবো না হাতে হাতে দেবো সবাই একটু মুখে বল বিসমিল্লাহ কয়জনে বিসমিল্লাহ পাঠ করলে একটু ডাইন হাতটা আমাকে টান করে দেখে কয়জন আল্লাহরে ভালোবাসিস আমি একটু দেখতে চাই আল্লাহরে কয়জনে ভালোবাসে আমি একটু দেখতে চাই না না আগে মুরব্বিদের ঠকাই নাম কি বাপ উচিত কথা কইলি রাগ হয়ে যায় 10 কথা রাখে না হঠাৎ কথায় রেখে যা তাই তো মুট কর আব্বা ভিত্তিক রাশির লোক আমি বলে দেবো ধর ভাই আর কাল লাগবে ঘৃণা করতেছিস ধর টাকা দিবি দেবো না মায়ের কসম তোর শরীরটা দুর্বল আছে মাথা ঘুরায় সত্য না মিথ্যা তোর বাবুর একটা দিস তুই নিজে বাতি ধর তোর দিয়ে যাই পাগল মা যাইবেন কাজে থেকে সে হইলো বন্ধু সত্য না মিথ্যা 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 কথা বললাম না সত্যি কইছেন 20 টাকার মালিক থাকলি সাপুরিয়া সাপ গাছে দইরে আসে এই দেখ জিবা লাল না সাদা হাতা টান কর গাছে বলে গুণ নাই টাকা বড় না বিশ্বাস বড় বিশ্বাস বড় বিশ্বাস করলিছেন হাতা টান কর বল কামুর মার ও কামুর মার বলেন কামুর মারবে বেঈমান কথা কয় না কেন বল কামুন মারবে বেঈমান কেমন মারবে ম্যাম ওর বাপেরও ক্ষমতা নেই কামুন মারবে অনেকে সাপুরে দাঁত ভেঙে সাপ দেশে হাতে দেখতো দাঁত নাই কাকা দেখতো ভাই নাই 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 দাঁত আমরা সেই সাপুরে না বাট পাড়ি করতে আসি নাই যে গাছটা বলে একটু মোট কর এখানে একজন টিটকারি করতেছে মা যায় না এখানে একজন টিটকারি লাগাইছে কয় গাছে বলে গুণ নাই এখন যদি মাজা ব্যথা ভালো করি আমি কি দোয়া পাবো না অবশ্যই যে যে গাছটা পাইলে একটু মুট করে ধর হাতটা দাগে রাখ হাতটা দাগে রাখ হাতটা দাগে রাখ কয়জনে গাছটা পেলে আমি একটু দোয়া দেবো ওই বাচ্চা এই বাচ্চাটাতে গাছ ও মা তুই ভালো হয়ে যাবো হাতটা দাগে রাখ আমি একটু দোয়া দেবো তুই ভালো হয়ে বল দাদি একটু ভালো হয়ে এখন একটা ফু দেবো আপনারে ফু দেবো সারা ও দাদি এই দিকা না বসতে পারলে এই দিকা সবাই মুখে বল বিসমিল্লাহ বিসমিল্লাহ এটা ভালো মেয়ের বিয়ে হয় না খারাপ মেয়ের বিয়ে হয় সত্য না মিথ্যা সত্যি কপাল থাকলে হয় সবাই বল আলিফ আলিফ লাম লাম মিম মিম সত্য বলবি আমার কথা না কোরআনের কথা কোরআনের কথা 3টা হরফ বলে মেয়েদের বাম হাতে বুঝা গেল আমার গাছটা নিয়ে পিএস খাবি না কি খাবি না পিএস খালি কি নামাজ হয় আব্বা কথা কয় না পাই দূরে কই কাঁচা পিএস খাস না গ্রামে কি বাজার নাই একটা তাবিজ বানাবি মায়ের দোয়া কিসের দোয়া মায়ের দোয়া নদীতে হারাইলে
আপনি ঠিলের মধ্যে পাবেন। পানির একটু পানি নিয়ে আপনাদের দেখিয়ে দিয়ে দেয়, মুখে বল বিসমিল্লাহ। টাকা বড় না বিশ্বাস বড়? হাতটা টান কর, হাতটা টান কর। এই মাটি আমি শপথ করি, কার বাড়ি কি হয়েছে আমি বলে দিই, আমি উস্তাদ, বিনা দাওয়াতে আইছি। কেউ কি আমার টাকা বসে 2-4 হাজার টাকা দিছেন? কত টাকা দিছেন? কার কি হয়েছে তুই বলে দেই, দোয়া পাবো না? হাতটা টান কর। নাম কি? নাম রানী। আমি কইয়ে দেবো। দুধ ভাত কি সব জায়গায় খাওয়া যায়? না। হলুদ বুঝেন না? হলুদ, হলুদটা কাউকে ধার দিবেন না, একটু টেনশনে আছেন। সত্য না মিথ্যা? একবারে সত্যি কথা। এই আমি উস্তাদ। গাছটা পাইছিস? হাতটা দাগে রাখ, হাতটা দাগে রাখ। আপদ বিপদ তো কাটে না, যেটা ভাবিস তো হয় না। দেখো তাবিজটা কি ভাসে না? কথা বলে কেন? বিলি হারাইলি ঠিলায় না পাবি, তাহলে কি দোয়া পাবো না? কথা না পাবো না? আচ্ছা সিটিয়ে দেবো না হাতে হাতে দেবো? কথা কেন? কাজ দিছি আব্বা, টাকা চাইছি? কথা কেন চাইছি? আমার কি মা নাই? আমার কি বাচ্চা নাই? আর আমার কি পেট নাই? আমি বাজারে গেলি তাবিজটা কি মাংনা পাবি? না। এই মাটির শপথ করি, টাকা বড় না বিশ্বাস বড়? একটা লোক 2000 টাকা চাই না, 3000 না। আচ্ছা 30 টাকা আর 20 টাকা কয় টাকা? 50 টাকা। যে আমাকে পেটে খাতে দিবি। এই মায়ের দুধের কসম কেটে বললাম, আমি সাপের বিষ, কি সাপের বিষ আমি সাধন করে তাকে দেহর মধ্যে তার বিষটা দিয়ে যাব। তোর দেহর বেরাম নেমে গেলে আমি কি দোয়া পাবো না? না 50 টাকা চাইলাম, মন কি কালা হইলে? সবাই দিদি পারবে? 2 জন আছে। কয়জন? 2 জন আছে। মুখ করবে কালা, এক পাথরের দাম 51,000 টাকা। সত্য না মিথ্যা? হাতটা মাটিতে রাখ, এই হাতটা মাটিতে রাখ। কে দিবি? এক মনে যে আগে হাত তুলবি তার আগে কাজ করে দেবো। কে দিতে পারবি? পাবি? আল্লিয়া লাগবে না। হাতটা টান করে। এটা কি মা? মাটি। এই হাতটা টান বল, এই ফু দেবো আমি, তাবিজ দেবো না, মাটি দেবো। 50 টাকা ছেলে খাবে, এখন চলে যাবো। বিশ্বাস থাকবে? তাবিজ এগুলো কিচ্ছু দেবো না, ওই মাটিই দেবো। 50 টাকা ছেলেরে দিতে লাগবে, বিশ্বাস থাকবে? কি বিশ্বাস? আমি তাবিজ দিছি? কথা কেন? সে যদি মাটি লে তার মনে বিশ্বাস নাই? 2 জন আছে, খুদার কসম ওই 2 জনকে দেবো না আমি। তার চেহারা দেখ, খরবুদায় টাকা থাকলি কিনতে পারে না, টাকা থাকলে মক্কায় যাওয়া যায় না, ভাগ্য লাগে। সত্য না মিথ্যা? যখন তাবিজটা চাবো সেখন দিবি, মুখে বল আলহামদুলিল্লাহ। আমি 3 ফুটা বিষ খাবো। সাপ 3 ফুটা বিষ দে, বিষ দে। ও বা সবাই একটু মুখে বল আলহামদুলিল্লাহ। একটা বিসমিল্লাহ করে ফুদে। বিসমিল্লাহ। ওলি যারা জ্বলে গেল জহরর চো বেশি, সত্য কথা বলবি। এই খেলাটা কি 50 টাকার জন্য দেখাইলাম না বিশ্বাসের জন্য? এই মাটি শুয়ে কই 2 জন টিটকারি লাগাইছে, গলা কেটে দিলে কি হবে জানিস বাপ? বাদরের গলা দিলে। সত্য না মিথ্যা? সত্যি। বিশ্বাস থাকলিস, বিশ্বাস নাই লিস না। হাতটা আমাকে টান করে দেখান। কয় টাকা দাম? 50 টাকা। অল্প কয়টা আছে, মায়ের দুধের কসম ফুরিয়ে গেলি পাবি না। মুট কর, হাতটা টান কর, তাড়াতাড়ি কর। বল আমি ফু দেবো, টান কর। আমি ফু দেবো। এই মেয়ে কি তোর? আমি দুটো কথা বলে দেবো। ভূতের নজর ঘুরানো যায়, মানুষের নজর ঘুরানো যায় না। বুঝা গেল? একটা গ্লাস পানি আনবি, একটু বাধা আছে তোদের সংসারে, হইতেছে না। সত্য না মিথ্যা? সত্যি। ধর হাতটা টান কর। নাম কি? একটা গাছের ফুল আনবি। কি আনবি? তোর মা কি এখানে আছে? কোথায় না? কোনে আছে? দোকান পারে। একটা গাছের পাতা নিয়ে আসলেই হবে। ধর তোর নাম কি? কয়টা দেবো? একটা দেবো না 2টা দেবো? তোর সংসারে তো বাধা আছে, কামাই করলে রাখতে পারে না, ঝড় ঝামেলা কাটে না। সত্য না মিথ্যা? কোথায় না কেন? কয়টা দেবো? একটা না 2টা? মানে এটা দে। মুট কর। নাম কি ভাই? আলামিন। তোর কপালটা ভালো আছে, মায়ের দোয়া আছে। যদি ভালো একটা লাইন পাই দোয়া করবি তুই, যে কোনো গাছে তোর নাম ধরে একটা খাতা আছে। তোর একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।